আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন কাবি ঈসা ইবনু হুলুফ আন আবিহি قال رأيت رسول الله صلى الله عليه وسلم يسعى حسيه على صدره। আজকের বক্তব্যের বিষয় হলো সলাতে তাকবীরে তাহরিমার পরে কোথায় হাত বাঁধবেন না ছেড়ে দিবেন সে সম্পর্কে। সহিহ হাদিস মতে কোথায় হাত বাঁধা সঠিক। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আত-তাহকিক 434 নম্বর হাদিস। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। রাআইতু শব্দটি হচ্ছে দেখা, আমি দেখেছি। তিনি তার এক হাতকে আরেক হাতের উপর রেখে বুকে বাঁধলেন। সদরি শব্দটি হচ্ছে বুক। আন ওয়াইল ইবনু হুজুর قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ووسع يده اليمنى على يده اليسرى على صدره। ওয়াইল বিন হুজুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি। সাল্লাইতু আমি, মা আছে সঙ্গে সাথে, শব্দটা হচ্ছে মা আছে সঙ্গে সাথে, সালাত আদায় করেছি। তিনি তার ডান হাত থেকে বাম হাতের উপর রেখে বুকে স্থাপন করলেন। হাদিস ইবনে খুজাইমা 479। এখানে দুটি হাদিস উপস্থাপন করেছি। দুটি হাদিস বর্ণনা অনুযায়ী আলা সাদরিহি বুকের উপর হাত বেঁধেছে এসব বর্ণনা এসেছে। আরও বাজারে অসংখ্য আমরা হাদিস দেখতে পাই। অনেক হাদিস আছে যেগুলি বিভিন্ন প্রকারে বর্ণিত হয়েছে, সেগুলো জাল এবং জয়ীফ। অন্যান্য হাদিস আছে আগলা রেখে অনেকে সালাত আদায় করে হজের সময় দেখা যায়। আবার অনেকে আছে নাভির নিচে হাত বাঁধে, সেগুলো আবু দাউদে এসেছে, অন্যান্য হাদিসে এসেছে। অন্যান্য মুজতাহিদ কেরামগণ বড় বড় তাবিন তারা সেগুলোকে জাল এবং জয়ীফ হিসেবে আখ্যায়িত করেছেন। আমরা সহিহ হাদিসের উপর আমল করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী আমল করার চেষ্টা করব। সূরা নিসা ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে কুফু, সেখানে কুফু শব্দ ব্যবহার হচ্ছে। কুফু শব্দের অর্থ হচ্ছে গুটিয়ে রাখা। এটার দিকে আমরা লক্ষ্য রাখবো। সূরা নিসা ৭৭ নম্বর আয়াত, হাত বাঁধার বিষয়ে সেখানে বর্ণনা এসেছে।